আসসালামু আলাইকুম। 2023 সালে কোনটির চাহিদা অনেক বেশি হবে, কোনটি আপনি যদি শেখেন তাহলে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবেন, এছাড়াও কোনটির ডিমান্ড সবসময় থাকবে। ভাই বেশি বেশি হাজার হাজার ডলার কিভাবে ইনকাম করব কম সময়ের ভিতরে, সেটার ভিডিও দিলে একটু ভালো হইতো। সময়ে বেশি ইনকাম, তাও আবার হাজার হাজার ডলার, হাজার হাজার না। আসলে কি জানেন, আমাদের বাঙালিদের একটাই দোষ, আমরা শিখি কম, মাল্লু চাই বেশি। আগে শেখেন, তারপর দেখবেন আপনার এটা অটো কিন্তু চলে আসবে। তো চলুন শুরু করা যাক। আমরা 4টি স্কিল রেখেছি এবং সেগুলোর সাব ক্যাটাগরিও রেখেছি। নাম্বার 4 থেকে শুরু করব। নাম্বার 4-এ রয়েছে সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্টে আমি 2টা ক্যাটাগরি করেছি, এক হচ্ছে ডাটা এন্ট্রি আর এক হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ডাটা এন্ট্রিটা কি চলুন আগে জেনে নিই। ডাটা এন্ট্রির কাজটি হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ। আপনি কম সময়ে, বেশি না, আপনি 7 থেকে 8 দিন যদি ভালোভাবে পরিশ্রম দিয়ে শিখতে পারেন, আপনি কিন্তু কাজগুলো করতে পারেন। কাজগুলোর টাইপ হচ্ছে এরকমই, আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটগুলো থেকে তুমি ইমেল অ্যাড্রেস নাও, ফোন নাম্বার নাও এবং ঠিকানা তথা লোকেশনটি নিয়ে এক্সেল ফাইলে তুমি আমাকে লিস্ট করে দাও। সেটা হতে পারে 500টা অথবা 1000টা। আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবে যে কিভাবে কাজটি করবেন এবং কোথা থেকে ডাটাগুলো নিয়ে আসবেন। শুধু আপনাকে একটু রিসার্চ করতে হবে। আপনি রিসার্চ করে তথ্যগুলো ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে আপনি কি করবেন, একটা এক্সেল শিটে সেগুলোকে স্টোর করে ক্লায়েন্টকে জমা দিয়ে দেবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা আসলে কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা হলো আপনার ক্লায়েন্টের লাইক দিস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, এছাড়াও সোশ্যাল মিডিয়া যে সকল তিনি অ্যাকাউন্ট ব্রাউজ করেন বা চালান, যে সকল অ্যাকাউন্ট দিয়ে তিনি বিজনেস করেন, সেই বিজনেস অ্যাকাউন্টগুলো আপনাকে মেনটেন করতে হবে। প্রতিদিন প্রতিনিয়ত পোস্ট করতে হবে, নতুন নতুন টপিক নিয়ে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর তার বিজনেসটা কিভাবে গ্রো করা যায় এইসব বিষয়ে তাকে পরামর্শ দিতে হবে এবং এইসব বিষয়ে মার্কেটিং বলেন অথবা প্রতিনিয়ত পোস্ট বলেন, এইসব করতে হবে। এটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পর্যায়ে পড়ে। নাম্বার 3-এ রয়েছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল। তো এই সেক্টরে প্রথম যেটি রেখেছি সেই টপিকটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন একটা মোস্ট ইম্পর্টেন্ট স্কিল, যেটা শিখলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আপনি দেশেও ইনকাম করতে পারবেন, দেশের বাইরেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের অনেক চাহিদা রয়েছে। তো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কাজগুলো হচ্ছে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, এছাড়া সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ইনস্টাগ্রাম পোস্ট, ওয়েবসাইটের জন্য পোস্ট তথা গ্রাফিক্স সেক্টরে আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন। লোগো ডিজাইন করে কিন্তু একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট জেনারেট করা যায়। এরপরে আমি যদি ভিডিও এডিটিং এর কথা বলি, সেটি হচ্ছে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। এছাড়াও আপনি ইউটিউব ভিডিও এডিটিং করে কিন্তু ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি অনেক ভালো পরিমাণের একজন এডিটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিন্তু অনেককে শেখাতে পারেন কিভাবে ভিডিও এডিট করতে হয়। এছাড়াও অনেক টিপস কিন্তু দিতে পারেন। এছাড়াও আপনি যে কোনো একটা টপিক্সের উপর কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন, যদি আপনার ভিডিও এডিটিংয়ের স্কিলটা অনেক বেশি দক্ষ হয়ে থাকে। আমি 2 নম্বরে রেখেছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেক শাখা প্রশাখা রয়েছে। তো এখান থেকে আপনি যদি একটা শাখা বা প্রশাখা শেখেন, তাহলে কিন্তু আপনারা লাইফ টাইম ইনকাম জেনারেট করতে পারবেন। প্রতিটি কোম্পানির অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয়, কারণ তার প্রোডাক্টকে সকলের সামনে উপস্থাপন করতে হবে। আমি যদি সহজ বাংলায় আপনাকে বোঝাই, আপনি যদি দেশের কোনো একটা হকারকে চেনেন, হকার কিন্তু কি করে, প্রথম অবস্থায় যে একটা কোম্পানি দাঁড় হয়, সেই কোম্পানির প্রোডাক্টটা নিয়ে সে কিন্তু প্রতিনিয়ত গ্রামের বাজার বলেন, শহরের বাজার বলেন, গ্রামের যে কোনো স্থানে তিনি কিন্তু কি করে, সেটাকে হকারির মাধ্যমে তার পণ্যটির ধারণা করে থাকে। ঠিক তেমনি আপনি কাজটি করবেন অনলাইনের মাধ্যমে, লাইক দিস ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এছাড়াও আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন রিডিট, পিন্টারেস্ট, টুইটার। এসব মার্কেটে আপনাকে কি করতে হবে, এসব সোশ্যাল মিডিয়াতে আপনাকে মার্কেটিং করতে হবে। তাহলে চলুন, মার্কেটিং স্কিলের মধ্যে 1 নম্বরে রয়েছে এসইও। এসইওটা কি? এসইও হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে অন পেজ আর এক হচ্ছে অফ পেজ। আপনি যদি এসইও করেন তাহলে বুঝতে পারবেন, এসইও এর মাধ্যমে কোনো একটি ওয়েবসাইটকে সবার প্রথমে গুগলের র্যাঙ্কিং করা হয়। এরপরে ডিজিটাল মার্কেটিং সাব ক্যাটাগরি হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং খুবই সহজ, শুধু ইমেলকে খোঁজা এবং ইমেলটাকে আকর্ষণীয় করে ইমেলটাকে সেন্ড করা। এছাড়াও রয়েছে লিড জেনারেশন। তো নাম্বার 1-এ আমি যেটা রেখেছি সেটা হচ্ছে টেক স্কিল। টেক স্কিলের মধ্যে কিন্তু খুব হিউজ পরিমাণের একটা ডিমান্ড বিল্ড আপ করতেছে এবং অল টাইম টেক নিশ থাকবে এবং টেক নিশ চলে যাওয়ার মতো কোনো অবস্থায় নেই। চলুন টেক নিশের মধ্যে আমরা সাব ক্যাটাগরিগুলো দেখি। প্রথমেই রাখতেছি ফুল স্টক ডেভেলপার অথবা ফুল স্টক ডেভেলপমেন্ট। ফুল স্টক ডেভেলপমেন্ট হচ্ছে কি, ফ্রন্ট ইন এবং ব্যাক ইন
দুই ডেভেলপার মিলেই কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। এছাড়াও আপনি যদি শুধু ফ্রন্ট এন্ড শেখেন তাহলেও হবে, এছাড়াও আপনি যদি ব্যাক এন্ড শেখেন তাও কিন্তু হবে। তো আপনি দুইটাই যদি শেখেন আপনার কিন্তু ডিমান্ড অনেক বেশি হবে। এছাড়াও আপনি কিন্তু যে কোনো একটা শিখেও কিন্তু আপনি ভালো পরিমাণের ইনকাম জেনারেট করতে পারবেন। হয়েছে অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সিএমএস ডেভেলপমেন্ট। আসলে বলতে গেলে কি হয়, আপনার যদি ওয়েবে আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট তথা প্রোগ্রামিং স্কিলটা অনেক বেশি ডেভেলপ করেন তাহলে আপনার কিন্তু লাইফ টাইম ইনকাম চলে আসবে। আর ইনকামের কথা আমি যদি বলতে চাই তাহলে ইনকামগুলো সাইডে রাখবেন, নিজের স্কিলটাকে আগে ডেভেলপ করবেন। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে 2টা বছর কমসে কম দিতে হবে। আপনি যদি 2টা বছর দিতে পারেন তাহলে 2টা বছর পর আপনি কিন্তু হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। এমন প্রজেক্ট রয়েছে $500 থেকে $700, 700 থেকে আবার $2K। শুধু ডলারের হিসাব করলে হবে না, অবশ্যই আমাদের স্কিল ডেভেলপ করতে। আজকের ভিডিওতে যে টপিকগুলো, যে স্কিলগুলো নিয়ে আমি আলোচনা করলাম, আপনারা যদি এই স্কিলগুলো থেকে যে কোনো একটি স্কিল ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফ টাইম ইনকাম একটি জেনারেট হবে। আর অবশ্যই আমার একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন, সবগুলো সেক্টর নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। যে কোনো একটি সেক্টর ভালোভাবে দেখে রিসার্চ করে তারপর সে সেক্টরটাতে লাইফ টাইম লেগে থাকুন, অবশ্যই সে সেক্টরটি আপনাকে লাইফ টাইম বেনিফিট দিবে। আর আপনি যদি একটা কাজ করেন 2 মাস ওয়েব ডিজাইন শিখলাম, 2 মাস গ্রাফিক্স ডিজাইন শিখলাম, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে স্কিল ডেভেলপ করতে পারবেন না, দিন শেষে আপনার জিরো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না, কারণ ফ্রিল্যান্সিং বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের এই চ্যানেলে দেওয়া হয় এবং ফ্রিল্যান্সিং শেখানো হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।